প্রেরিত 2:42 থেকে 47 পদ পর্যন্ত। সবাই আপনারা স্বর্গ রাজ্যে যেতে চান? স্বর্গ রাজ্যে দেখা যায় কিছু, এখানে মনে প্রভু যিশু আছেন, একটা স্বর্গদূত কিছু আছে, যার চোখ আছে দেখতে পাবেন, আর্থিক চোখ বন্ধ দেখতে পাবেন না মনে হয়। তাই স্বর্গ রাজ্য এই পুরুষ বা ভাই স্বর্গ রাজ্যের দিকে তাকাচ্ছেন। তার পা কোথায় আছে? মাত্র এই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আছে। আমরা এই পৃথিবীতে থাকি না, কোন দিকে তাকাচ্ছি? স্বর্গ রাজ্যের দিকে আমরা তাকাই। যারা যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়ে যায়, কোন দিকে তাকায়? স্বর্গ রাজ্যের দিকে তাকায়। হ্যাঁ, স্বর্গ রাজ্য আছে। আমি স্বর্গ রাজ্যে যেতে পারবো মনে হয়, লজ্জা লাগলে মনে মনেই করবেন, স্বর্গ রাজ্যে যেতে পারবো, আমি স্বর্গ রাজ্যে যেতে পারবো কি মনে করেন? তো হাত তুলেই স্বর্গ রাজ্যে যেতে পারবো সেটা না তো। যাই হোক, একটু জিজ্ঞাসা করলাম, বুঝছেন? স্বর্গ রাজ্য বাস্তবিক আছে, স্বর্গ রাজ্য বাস্তবিক আছে। বাইবেলের মধ্যে প্রথম স্বর্গ রাজ্য কোন জায়গা? স্বর্গ রাজ্যের মতো জায়গা ছিল প্রথমে এদন বাগান। এদন বাগানে কেন স্বর্গ রাজ্যের মতো ছিল? এদন বাগান কেন স্বর্গ রাজ্যের মতো ছিল? সুখ আছে। এদন বাগানে পাপ ছিল না। পাপ করার আগে এদন বাগানে কোনো গ্যাঞ্জাম ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে কেমন ছিল? আদম হওয়া পরস্পরকে খুব ভালোবাসতেন, এবং এদন বাগানে পাপ করার আগ পর্যন্ত স্বর্গ রাজ্যের মতো ছিল। এদের মনে কোনো অভাব ছিল? এত ভালো ভালো ফলের গাছ, শত রকমের ফলের গাছ, নিজে ইচ্ছা মতো খাইতো। এত পরিশ্রম করে কাজ করা দরকার ছিল? এত পরিশ্রম করে কাজ করা দরকার ছিল না। এরকম জমি, উর্বর জমি ছিল, নিজের ইচ্ছা মতো অনেক ভালোই খাইতো। অল্প কিছু দেখাশোনা করলে গাছগুলো বড় বড় হয়ে যায়, অনেক অনেক ফল পাওয়া যায়, কোনো অভাব ছিল না। স্বামী স্ত্রী পরস্পরকে আদম বা ভালোবাসতেন। আদমও বলেছে না, স্ত্রীকে কি বলেছেন আদম? তুমি আমার যে অস্থি মানে মানে হাড়ের মধ্যে সবচেয়ে মূল্যবান হাড়, এবং তুমি আমার মাংসের মাংস, আমার যে মাংস দিয়ে তোমাকে তৈরি হয়েছে। আদমের পাঁজর বের করে কি করছেন? পাঁজর বের করে অবাককে সৃষ্টি করছেন না? আমরা এরকম বাইবেলে দেখতে পাই, আগে তো প্রচার করতাম। তাই স্বর্গরাজ্য আসলে প্রথম পর্যায়ে ঈশ্বর স্বর্গরাজ্য তৈরি করতে চাইলেন, কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছেন। কি করার জন্য স্বাধীনতা দিয়েছেন? এমনকি কি করার জন্য স্বাধীনতা দিয়েছেন? এমনকি পাপ পর্যন্ত করার স্বাধীনতা দিয়েছেন। ওই মাঝখানে একটা ফলের গাছ ছিল না, ওতে তুমি খাইতেও পারবে, নাও খাইতে পারবে, কিন্তু ঈশ্বর কি বলছেন? খাবে না বলছেন। আমি তোমাকে স্বাধীনতা দিলাম, খাইতেও পারবে, নাও খাইতে পারবে। মানুষ স্বাধীনতা না থাকলে মানুষ বলা যাবে না। আমার কিছু মানুষ স্বাধীনতা না থাকলে মানুষ বলা যাবে না। কি বলা যাবে? পশু 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 বলা যাবে, কিন্তু পুরা পশু না, একেবারে স্বাধীনতা নাই এমন কিছু থাকলে কি বলা যায়? এটা রোবট 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 হয়েছেন, মেশিন মেশিন, বুঝছেন? রোবট বলে থাকে, বুঝছেন? ওখানে ব্যাটারি দিলে, চার্জ দিলে কেমন হবে? যাই না? যেভাবে আমরা গাইডেন্স দেয় সেভাবে যায়, রোবটের মতো হয়ে যাবে, নিজের কোনো ইচ্ছা নাই। বুঝছেন? কিন্তু মানুষকে কি দিয়েছেন ঈশ্বর? এমনকি ছোট বাচ্চা পর্যন্ত কি দিয়েছেন? ছোট বাচ্চা পর্যন্ত কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। সে এখানে কি করতে পারে? অরণ্য আজকে আসতেও পারতো না, আমার ভালো লাগে না, আমি ঘুমাবো, নাও আসতে পারতো। বুঝছেন? তারা বুঝলেন স্বাধীনতা আছে, কাউকে বেশি চাপ দেওয়া যাবে না। অবশ্যই নিজের সন্তানদেরকে কিছু চাপ দেয়, আমরা তো সঠিক পথে যেন চলতে পারে, কিন্তু সন্তান
বারবার খারাপ পথে যেতে চায়, তাহলে বাবা মাও অনেক সময় বাধা দিতে পারে না, বাধা দিলেও শুনে না, কি করবো? বুঝছেন, মাঝে মাঝে এরকম অবস্থা হয়ে যায়। তা মানুষ স্বাধীনতা ঈশ্বর দিয়েছে, তাই মানুষরা নরকে যাওয়াও কি আমরা এত বললাম, বুঝালাম, যিশুর কাছে আসেন, যিশুর রক্তের দ্বারা পাপের ক্ষমা পায়, আসেন, তারপরে না আসলে কি করবে? নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী কোথায় যাবেন? নরকে যাবেন। এত বললাম তো, কিন্তু নরকে গিয়ে কি করবেন? চিরকাল ধরে কান্নাকাটি করে, হায় ওই লিসা আমাকে বলছে, আবাদসা আমাকে বলেছেন, কিন্তু ওটা শুনিনি আমি, তো এই জন্য চিরকাল কষ্ট পাবে। ওটাই ওই সময় যদি শুনতাম তাহলে কত ভালো হতো। কথা বুঝেন? এরকম ঈশ্বর নরকে যাওয়াও স্বাধীনতা দিয়েছে, কারণ আমরা মানুষ, মেশিন না, পশু না, স্বাধীনভাবে আমরা। এই জন্য আমরাও কি করি? উপাসনার সময় ছেলে মেয়েদের উপাসনার সময় একজন ছেলে বের হয়ে যেতে চায়, উপাসনার সময় বের হয়ে যেতে চায়, তখন আমি কি বলি? আমার লোকদেরকে বলি, বের হতে দাও, তো এখানে থাকাও নিজের ইচ্ছা, চলে যাও নিজের ইচ্ছা, ভালো না লাগলে চলে যাবে, কি করবো? আমি তো অনুরোধ করি, যাবেন না, কথা বলি, তারপরে না শুনেই এটা আমরা কোনো কিছু করি না। স্কুলে যদি এরকম হতো তাহলে কেমন হতো? স্কুলে ছেলে ক্লাসের সময় মাঝখানে চলে যায়, তখন শিক্ষক কী করবেন? তুমি এদিকে আসো, লাঠিতে মার দেবে, বুঝছেন? স্কুলে এরকম করা যাবে হয়তো, কিন্তু মণ্ডলীতে আর আমরা যারা মানুষকে ঈশ্বর স্বাধীনতা দিয়েছেন, ওটা আমরা বজায় রাখতে চেষ্টা করি, এরকম মণ্ডলীতে আমরা করতে পারি না, ঈশ্বর সন্তানদের মতো এরকম করতে পারি না, বুঝছেন? আমি একদিকে বাবা মাকে খুব ধন্যবাদ দিই। আমি অবিশ্বাস ছিলাম, আমি অন্য ধর্মে ছিলাম, আগে আমাদের কোরিয়াতে বৌদ্ধ ধর্মে ছিলাম। আমার বাবা মানে প্রায় ধর্ম না, এমন অবস্থা ছিল, কিন্তু আমার বাবা মার কাছ থেকে আমি মার খেয়েছি, শুধু আমার মা মনে একবার আমাকে মার দিয়েছে, এটা ছাড়া আমার মনে মার খেয়েছি এরকম আমার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, সাংঘাতিক ব্যক্তি আমি, বুঝছেন? কারণ বাইবেল, আমি সাংঘাতিক ব্যক্তি না, কিন্তু আমার বাবা মা সাংঘাতিক ব্যক্তি, আমাকে মানে মার দেননি, শুধু মা মানে একবার আমাকে মার দিয়েছেন। এক সময় মানে আমি তখন আবিরের মতো বয়স ছিলাম, অনেক দুষ্টামি করতাম আমি, বুঝছেন? অনেক দুষ্টামি করতাম, তখন তখনও ধৈর্য আমার বাবা আমাকে মার দেননি, এরকম অবস্থা ছিল। কেন এরকম করেছেন? কারণ আমাকে আমি জানি না, কিন্তু তারা এরকম করেছেন, তাই আমি ঈশ্বরের কাছে একদিকে ধন্যবাদ দেই। কারণ এই জন্য ঈশ্বর আমাকে খুব ছোটবেলা থেকে স্বাধীনভাবে, সমস্ত ভুল পথে গেলেও নিজের ইচ্ছা, ভালো পথে গেলেও নিজের ইচ্ছা, একে স্বাধীনতা আমাকে দিয়েছেন। এরকম স্বাধীনতা ছেলে মেয়েদেরকে দিলে কেমন হবে? তাহলে কেমন হবে? এই ছেলেমেয়েরা বলা যায় এটা সৃজনশীলতা বলে। সৃজনশীলতা বুঝে বাংলা ভাষায় কোনো কিছু ভালো জিনিস নতুনভাবে তৈরি করে, এরকম জ্ঞান বুদ্ধি অনেক বেড়ে যায়। কিন্তু ছোট্টবেলা থেকে শুধু মার দেয়, করবে না, ওদিকে যাবে না, বারবার চাপ দিলে কেমন হবে? নিজে কোনো কিছু তৈরি করার মতো বুদ্ধি সব কমে যাবে, এমনি বসে থাকবে, যেভাবে বাবা মা বলে ওভাবে করে, কথা না বলেই করে না, এরকম অবস্থা হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। আমার কথা বুঝেন? এই জন্য যতদূর সম্ভব ছোটবেলায় দুষ্টামি করবে তো কিছু, যতদূর সম্ভব প্রার্থনা করে, অনুরোধ করে, বুঝাইয়া টুজাইয়া তাকে গঠন করা দরকার আছে, তাহলে ওরকম ছেলে মেয়ে আস্তে আস্তে পরে সৃজনশীলতা অনেক বেড়ে যায়, ইংরেজিতে বলি ক্রিয়েটিভিটি, ওরাও বেড়ে যায় অনেক, তো ভবিষ্যতে আরও ভালোই কাজ করতে পারবেন, বুঝছেন? বুদ্ধির দিকে, সব দিক থেকে, স্বভাবের দিকে, বুঝছেন? কিন্তু বারবার মার খাইলে কেমন হবে? বড় হলে কেমন হবে? বিয়ে করার পরে মারামারি করতে শুরু করবে, কারণ ছোটবেলায় মার খেয়েছে, আমি মার দিব, এরকম করে পরে অনেক সমস্যা হয়ে যায়, বুঝছেন? এই জন্য আমার বাবা মা আমাকে এরকম গঠন করেছে। এই জন্য আমি কী করলাম? আমার স্ত্রীকে একবার মার দিন, জিজ্ঞাসা করবেন মার খেয়েছে কিনা, এখন মানে খানি, বুঝছেন? কারণ বুঝছেন, তা আমি এরকম শিক্ষা পেয়েছি, তো দেখেছি, তো চোখে দেখে আমি। বাংলাদেশে কেমন হয়? আমি দেখলাম ভাই বোনদের মধ্যে অল্প কিছু করলে মার দেয়, এই চর মারে, মানে এরকম আমি দেখলাম, ওরকম করবে না। আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর? মানুষকে স্বাধীনতা দিয়েছে, আমরা অনুরোধ করতে পারি, প্রার্থনা করতে, মনের পরিবর্তনের জন্য কিছু সময় লাগবে, বুঝলেন? যাই হোক, স্বর্গরাজ্যে আমি কি বললাম? স্বাধীনভাবে যিশুকে বিশ্বাস করে বারবার অনুরোধ করলাম, শেষ পর্যন্ত বিশ্বাস করে স্বর্গরাজ্যে যেতেও পারি,
না না আমি ভালো লাগে না, আমি যাবো না, যিশুর কাছে যাবো না, তাহলে নিজের ইচ্ছা হতো কোথায় যাবে? নরকে যাবে। বুঝছেন? কারণ স্বর্গরাজ্য, কারণ ঈশ্বর হলেন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, প্রথম থেকে স্বাধীনতা দিয়েছে। ওই ফল, এদের বলেছিল ফল খাইতে পারি নাও খাইতে পারি। হবা ওটা ফল পেরে খাওয়ার সময় ঈশ্বর কি করছেন? হবা ওই ফল পেরে খাওয়ার সময় ঈশ্বর কি করছেন? কিছুই করেননি ঈশ্বর। নিজের ইচ্ছাতে খাইতেছো, থাক, তুমি নিজের ইচ্ছা হতো পাপ করতেছো, নিজের ইচ্ছা মতো খেয়েছে। তো আদমও বলেছেন হবাকে তো খাওয়ায় না, কিন্তু নিজের ইচ্ছা মতো খেয়েছে। তো ঈশ্বর হাত দেন, তখন মনে একেবারে বিদ্যুৎ চমকাইলো, ভয় দেখালো, এরকম করেনি ঈশ্বর। স্বাধীনতা দিয়েছে, পাপ করার জন্য স্বাধীনতা দিয়েছে। কথা বুঝেন? ঈশ্বর এরকম মানুষ হিসাবে তৈরি করেছেন। এই জন্য বেশি চাপাচাপি করা যাবে না। আমরা অনুরোধ করি, প্রার্থনা করি যাতে মন পরিবর্তন হয়। নিজের ইচ্ছা মতো যদি ভুল পথে খারাপ পথে যায়, তখন উপায় নাই, শুধু ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে, হয়তো বাবা মা থাকলে প্রার্থনা করতে পারি, আমরাও প্রার্থনা করি, যদি না আছে প্রার্থনা করি যাতে ফিরে আসতে পারে। বুঝছেন? ঈশ্বর এরকম মানুষকে এরকম স্বাধীনতা দিয়েছেন। কথা বুঝেন? তাই সেই ঈশ্বর আমাদের জন্য কি স্বর্গরাজ্য প্রস্তুত করে রেখেছেন। এই দিকে তোমরা আসো, তোমাদের পাপ আছে, পাপের ক্ষমা পেয়ে যিশুর রক্তের দ্বারা স্বর্গরাজ্যে আইসো। এরকম তিনি অপেক্ষা করতেছেন, ঈশ্বর প্রভু যিশু অপেক্ষা করতেছেন। তাহলে স্বর্গরাজ্যে যেতে চায়, তাহলে স্বর্গরাজ্য কিরকম জায়গা? আমরা কিছু বলি, স্বর্গরাজ্য কিরকম জায়গা? স্বর্গরাজ্যে গিয়ে কেমন করে জীবনযাপন করব, কেমন করে জীবনযাপন করব, এই ব্যাপারে কিছু আমাদেরকে জানতে হবে। এই পৃথিবীতে আমরা স্বর্গরাজ্যে যেতে চাই না, আপনারা চিন্তা করছে আমি স্বর্গরাজ্যে যেতে চাই, তাহলে স্বর্গরাজ্য কিরকম জায়গা, ওখানে গেলে কি হবে, কিরকম হবে, কিন্তু কিছু জানা লাগে না। অমুক জায়গায় যেতে চায়, তাহলে ওই জায়গার অবস্থা কিছু জানতে হবে না। এই জন্য আমাদের বাইবেলের মধ্যে একটা জায়গায় আজকে যে অংশ পাঠ করলাম না, ওই অংশে স্বর্গরাজ্য কিরকম জায়গা, ওখানকার লোকেরা কেমন করে জীবনযাপন করে, ওইভাবে ওখানে ভালোই লেখা, বাইবেলের মধ্যে একটা জায়গায় ভালোই লেখা আছে বাস্তব স্বর্গরাজ্য কিরকম জায়গা। আমি স্বর্গরাজ্যে গিয়ে আপনারা কতদিন থাকবেন? কতদিন থাকবেন? চিরকাল কত বছর? চিরকাল কত বছর? 2 লাখ বছর বলছে, 2 লাখ বছর, 2 লাখ লক্ষ। স্বর্গরাজ্যে কোনো সময়ের সীমা নাই, চিরকাল ওখানে থাকতে। বুঝছেন? এই পৃথিবীতে কতদিন থাকবো আমরা? আমরা তো মাত্র হয়তো কেউ তাড়াতাড়ি মারা গেলে 40 বছর 50 বছরে মারা যায়, আবার কেউ হচ্ছে কি 70 বছর 80 বছরে মারা যায়। সবাই মারা যাবে, তো বেশি দিন থাকবে না এখানে। ক্ষণিক অল্পক্ষণ এখানে থাকি, কিন্তু আমরা স্বর্গরাজ্যে গেলে কতদিন থাকবো? 100 বছর না, 1000 বছর না, চিরকাল ওখানে থাকতে পারবো। তাই ওই স্বর্গরাজ্যে চিরকাল কি করে থাকবো, ওই স্বর্গরাজ্যের ব্যাপারে কিছু জানা দরকার আছে। বুঝছেন? স্বর্গরাজ্যে গেলে কেমন হবে, স্বর্গরাজ্যে গেলে কেমন হবে, বুঝছেন? তাই এখানে যারা যিশুকে বিশ্বাস করে প্রথম নতুন নিয়মের দিকে প্রথম মন্দির স্থাপিত হয়েছে। প্রথম মন্দিরিতে জেরুজালেম বলে থাকে, ইসরায়েল দেশে জেরুজালেম আছে, জেরুজালেমের প্রথম মন্দিরিতে তারা বিশ্বাস হয়েছে, যিশুকে বিশ্বাস করেছেন। বুঝছেন? যিশু চলে যাওয়ার পরে যিশুর 12 জন শিষ্য, 11 জন শিষ্য, ওনারা প্রচার করতে অনেক ঈশ্বরের আত্মা কাজ করে লোকেরা যিশুকে বিশ্বাস করতে শুরু করেছেন। তাই বিশ্বাসটা কি করছেন? এরকম একটা বাড়িতে কি করছেন? একত্র হয়ে যিশুর কাছে মানে তারা উপাসনা করেছেন, সঙ্গে সহভাগিতা করেছেন। এখানে লেখা আছে না, প্রেরিত 2:42 লেখা আছে, তারা যিশুকে বিশ্বাস করে জেরুজালেমে প্রথম মন্দির এটা, ওখানে সহভাগিতায় রুটি ভাঙ্গায়া থাকলো, এরকম লেখা আছে। সহভাগিতা, আমার পিছিয়ে সহভাগিতা বুঝেন? সহভাগিতা মানে কি? বাংলা ভাষা মাঝে মাঝে কঠিন, এটা আসল বাইবেলে গ্রিক ভাষাতে খৈনোনিয়া বলে থাকে, খৈনোনিয়া, এটা সহভাগিতা বলে। বাংলা ভাষা ভালো ভাষা, এটাই শব্দ আমি বুঝলাম পরে। সহ মানে কি? সহ, সঙ্গে। ভাগিতা মানে কি? ভাগ করে দেওয়া, ভাগ করে নেওয়া। আমার কিছু সঙ্গে আমারটা ভাগ করে দিব, ওনারটা ভাগ করে নিব।
ভাগ করে দিব, ভাগ করে নিব। এটা হলে কি বলে? সহভাগী করে, সহভাগিতা বলে থাকবে। আমার যদি কলম যদি 2টা থাকে তাহলে কি হবে? আমার বেশি আছে, তুমি একটা নাও, এটা আমারটা ভাগ করে দিলাম, বুঝছেন? এটা কি বলা হয়? সহভাগিতা বলা হয়, বুঝছেন? তাই বিশ্বাসীরা যারা যিশুকে বিশ্বাস করলো তারা কি করলেন? ওনারা তো অনেকে যিশুকে বিশ্বাস করছেন একসাথে, বুঝছেন? ওখানে 12 জন শিষ্য ছিল, তারপরে পরে 120 জন একত্র হয়ে প্রার্থনা করতে করতে 120 জন ভালো ভালো বিশ্বাস হয়ে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে নানান জায়গায় ছড়িয়ে প্রচার করতে করতে 120 জন কি হয়েছে? অনেকে যিশুকে গ্রহণ করেছেন। এই জন্য প্রথমে লেখা আছে কি ওখানে 3000 লোক, আজকে যে অংশ পাঠ করলেন তার আগের পদে 3000 লোক, পরে লেখা আছে 5000 লোক, শুধু পুরুষদের সংখ্যা হইতে বেশি, তাহলে 10,000-এরও বেশি অনেক লোক একসাথে যিশুকে বিশ্বাস করেছে। এই জন্য তারা একত্র হয়ে এরকম মণ্ডলীতে এরকম জায়গায় একত্র হতে পারে, এরকম জায়গাও ছিল না। এই জন্য তারা কি করছেন? অবশ্যই মন্দিরই ছিল, ঈশ্বরী গৃহ ছিল, কিন্তু ওখানে তো অবিশ্বাসী যিশুকে বিশ্বাস করে না তারাও কিছু কিছু ছিল। এই জন্য মন্দিরেও তারা ঈশ্বরী গৃহেও কিছু কিছু শত একত্র হয়ে কিছু কিছু প্রশংসা গানও গাইছে, কিছু করেছে। মন্দির জায়গা বড় বড় ছিল, কিন্তু তো অনেক সময় কি তারা কি করছেন? ভাগ ভাগ করে কোথায় কোথায় নিজের বিশ্বাসী একজন থাকলে ওনার বাসায় একত্র, আরেকজন বিশ্বাস ওনার বাসায় 10টা পরিবার একত্র হয়, ওনার বাসায় 15টা পরিবার একত্র হয় বিশ্বাসী। এরকম করে নানান জায়গায় কি করছে? তারা ভাগ ভাগ করে বাসায় বাসায় যারা বিশ্বাস হয়েছে, একজনের বাসায় কিছু বাড়ি কিছু বড়, তাহলে ওই বাসায় একত্র 10-15 পরিবার, এভাবে করে করে তারা কি করছে? উপাসনা করেছেন। তারা কিছু সঙ্গে সহভাগিতা করেছেন, সহভাগিতা করেছেন। এবং কি করছেন? সহভাগিতা করার সময় তারা তো আগে তো রুটি খাইতো না, বেশিরভাগ রুটি খাইতো। রুটি বাংলায় মানে কি? সঙ্গে খাওয়া দাওয়া করা, সঙ্গে খাওয়া দাওয়া করা, সঙ্গে ভাত খাওয়া। কিন্তু আগে এরকম সঙ্গে খাওয়া, তাদের মধ্যে একজন চাকর হতে পারে, আগে চাকর সিস্টেম ছিল তো, চাকর হতে, আরেকজন কে হতে পারে? মালিক হতে পারে। চাকর মালিক সঙ্গে বসে খাওয়া যেত না, চাকরও মালিকও সঙ্গে খায়, বিশ্বাস হয়ে সঙ্গে খায়, বুঝলেন? আর কি একজন কে ছিল? একজন খুব গরিব, দিনে 1 বেলা 2 বেলা খায়, দিনে 1 বেলা 2 বেলা খায়, বুঝলেন? একজন খুব ধনী লোক আছে, তো উনি কি করতেছেন? আমার বাসায় এসে সঙ্গে খাবো। তো ধনী লোক তো চাকরও আছে, তারপরে কি মালিকও আছে, ধনী লোক আছে, দিনে 1 বেলা 2 বেলা খায়, এরকম গরিব লোকও আছে। এরকম লোকেরা একসাথে তারা কি করছেন? রুটি বাঙ্গাই মার্কে সঙ্গে ভাত খেয়েছে, এই অর্থ এখানে আছে। আসল বিশ্বাসের কি করছেন? ধনী হোক, গরিব হোক, মালিক হোক, অথবা চাকর হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আমরা একসাথে কি করব? সহভাগিতা করব। আমার এটা বেশি আছে, টাকা কিছু বেশি আছে, আমি কিছু খাবারের ব্যবস্থা করব, বুঝছেন? তো এইভাবে করে গরিব দুঃখী বা এরকম ওনারা একত্র হয়ে এরকম রুটি বাংলায় সঙ্গে খাইতো। কেন এরকম সঙ্গে খাইতো? কারণ উনিও যিশুর রক্তের দ্বারা ক্ষমা পেয়েছে, আমিও যিশুর রক্তের দ্বারা ক্ষমা পেয়েছি। এই জন্য আমরা কি আত্মাথিতিকে ক্ষমা পেয়ে কি হয়েছি? স্বর্গরাজ্যের প্রজা হয়েছি। আমরা স্বর্গরাজ্যে, এই পৃথিবীতে আমরা হয়তো চাকর মালিক হিসাবে কিছুদিন থাকবো, কিন্তু আমরা স্বর্গরাজ্যে গেলে কতদিন থাকবো? চিরকাল সঙ্গে স্বর্গরাজ্যে থাকতে পারবো। এতে আসল কি হয়ে যায়? এনারা সবাই আসল আত্মাত্মিক থেকে আসল প্রজা পরিবার হয়ে যায়, আত্মিক পরিবার। আমরা কিছু আত্মিক পরিবার, স্বর্গীয় পরিবার, যাদের সঙ্গে চিরকাল থাকবো। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে কতদিন থাকবো? একদিন চলে যাব, আমি বুড়া হয়ে গেলে চলে যাব, মনেও ঠিক না? হ্যাঁ, আমি হাতাহাতি করতে যাওয়া পারলে একা থাকবো, মনে চলে যাব, তো ওখানে মরেও যেতে পারি কি জানি। কিন্তু চলে গেলে কি হবে? আপনাদের সঙ্গে কি হবে? সব শেষ। কোথায় থাকবো? কোথায় সাক্ষাৎ করবো? স্বর্গরাজ্যে থাকবো চিরকাল। ওখানে এখানে অল্প দিন, হয়তো 10 বছর 20 বছর হতে পারে, কিন্তু ওখানে গেলে চিরকাল সঙ্গে থাকতে পারবো, বুঝেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি, দেখি স্বর্গরাজ্যে গেলে আমার কাছে আমার সঙ্গে থাকবে কারা? বেশ থাকবে
কোরিয়ান লোকেরা বেশি থাকবে না আমার সঙ্গে, কারা বেশি থাকবে আমার সঙ্গে, এসে লোকেরা বেশি আমার সঙ্গে থাকবে, কারণ এখানে বেশিরভাগ আমি এখানে বেশি সময় কাটিয়েছি, বুঝছেন? স্বর্গরাজ্যে গেলেই আপনাদের সঙ্গে আমি চিরকাল থাকবো, আমার কথা বুঝেন? এইরকম ধারণা এখানে রয়েছে। তাই এই পৃথিবীতেও ওই স্বর্গরাজ্যে গেলে কোনো মালিক বা কি চাকর বা কি ধনী গরিব এরকম না, স্বর্গরাজ্যে কেমন হয়, সবাই সমান, সবাই কোনো অভাব নাই, কোনো গরিব নাই, ওখানে সবাই আনন্দের সঙ্গে থাকতে পারবো। তাই এই পৃথিবীতেও যারা মন্দিরিতে আছি, আমরা কি করি? এই জন্য উপাসনার পরে আপনারা কি পাবেন? একটা কিছু রুটি পেতে পারেন, ঠিক না? পেতে পারবেন না? এখন আমরা কিছু দেয়, এখন মন্ডলীয় কিছু দেয়, কিন্তু আরো ভালো হলো কি আমার পিছাবেন, আরো ভালো হলো কি? আরো ভালো হলো আপনারা কিছু, আমাদের একজন আছে যে স্বপনদা অনেক ধনী লোক, যদি হয় তাহলে উনি কি নিয়ে আসবেন? আমি আজকে মানে দুধ নিয়ে আসবো, উনি দুধ বেশি নিয়ে আসবে। অরণ্য একেবারে গরিব, তো কি করবো? অরণ্য মানে ছোট্ট একটা কি নিয়ে এসে অল্প কিছু মানে কি ডাল নিয়ে আসলো, বুঝছেন? যাই হোক, বেশি নিয়ে আসুক কম নিয়ে আসুক, একসাথে কি করি আমরা নিজেরা নিয়ে এসে কি করতে পারি? আমরা খাইতে পারবো। আমার কথা বুঝেন? ধনী লোক আমার কিছু বেশি আছে, আমার তা ভাগ করে দিব। গরিব লোক তো আমার অল্প আছে, নিয়ে আসবো, তবু ভাগ করে নেবো আমি, বুঝলেন? ওখানে মানে কি গরিব দুঃখী বা গরিব ধনী এগুলো তফাৎ থাকবে না। এরকম করে স্বর্গরাজ্য হলো ওরকম জায়গা। এই জন্য এই পৃথিবীতে থাকাকালীন সময় আমরা স্বর্গরাজ্যে থাকার মতো আমরা কি করি? প্র্যাকটিস করি, বুঝলেন? প্র্যাকটিস করি, বুঝলেন? এইভাবে করে আমাদেরকে, এই জন্য আগে প্রথম মন্দিরেতে লোকেরা মানে যে মালিক হোক বা কি দাসী হোক বা ধনী হোক গরিব হোক, মিলিত হয়ে মাঝে মাঝে কি করতেন? সঙ্গে খাইতেন। আসেন আমার বাড়িতে, আমরা সঙ্গে খাইব, যেহেতু আমি কি চিরকাল সঙ্গে থাকবো, আমরা স্বর্গীয় পরিবার আমরা হয়েছি যিশুকে বিশ্বাস করে, বুঝছেন? এইভাবে করে আমরা একসাথে এই পৃথিবীতে থাকবো। এইভাবে থাকলে কেমন হবে? কিছুদিন তাহলে তাদের মধ্যে ঈশ্বরের ভালোবাসা আছে না? এইভাবে করে প্রথম মন্ডলী লোকের এরকম থাকতো। এই জন্য তারা সহভাগিতায় একত্র হয়ে বন্ধুত্ব করে নিজের রুটি নিয়ে আসে, খাবার নিয়ে এসে সঙ্গে এরকম খাইতো, বুঝছেন? এই জন্য তারা কি করছেন? তারপরে 2:46 কাছে তারা প্রতিদিন, আমরাও প্রায় প্রতিদিন একত্র হয়ে থাকে না, সপ্তাহে 5 দিন, ওনারা প্রতিদিন বাড়িতে, কি লেখা আছে? বাড়িতে লেখা আছে, আমার পিছনে বাড়িতে, এরকম মন্ডলীতে না। কিন্তু আগেকালে এরকম আলাদাভাবে মন্ডলী নাই, তো বাড়িতে কিছু একত্র হয়ে হাজার লোক একসাথে বিশ্বাস হয়েছে। এই বাড়িতে 10-15 জন, 10-15 পরিবার, এই বাড়িতে 10 পরিবার একত্র হয়ে, যেখানে একটু বড় জায়গা আছে, আমার বাসায় আছে, আমার বাড়িতে আছে, এভাবে করে এখানে অনেক জায়গায় এইভাবে একত্র হয়ে তারা কি করছেন? সঙ্গে খাইতেন, বুঝছেন? বাড়িতে রুটি ভেঙে উল্লাসে আনন্দে হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করতো, এরকম একটা আছে। বুঝছেন? কিভাবে এরকম করতে পেরেছেন? এরকম করে আমার কি বাধ্যতামূলক পাবে না, আমার পিছনে বাধ্যতামূলক পাবে না। কিভাবে এরকম করতে পেরেছে তারা? আমি দিতে চাই, আমি সেবা করতে, আমার কিছু আছে, আমার খাবার দিব, আমার বাড়িতে আসেন, এভাবে করে একত্র হয়ে তারা সঙ্গে খাইতেন। কিভাবে এরকম করতে পেরেছেন? এরকম ইচ্ছা আগ্রহ কিভাবে তৈরি হয়েছে? তাদের অন্তরে পবিত্র আত্মা, কিছুদিন আগে কি কাজ করেছেন? পবিত্র আত্মা খুব অন্তরে কিসের মতো? আগুনের মতো। প্রায় 120 জন থেকে শুরু হয়েছে। পবিত্র আত্মা খুব 100টা যাব প্রার্থনা করতে প্রেরিত কাছে পবিত্র আত্মা আগুনের মধ্যে একজনের মধ্যে খুব কাজ করেছে। পবিত্র আত্মার প্রধান ফল হলো কি? প্রেম, ভালোবাসা। যিশুকে বিশ্বাস করে যিশু আত্মার ভিতরে ঢুকলে প্রেমে উপচে পড়ে যায়, কাউকে যদি ভালোবাসার অভিজ্ঞতা আছে, যুবতীরা ভালোবাসার অভিজ্ঞতা আছে? আমি ওনাকে এত ভালোবাসলাম, যদিও কথা দিয়ে বলতে পারিনি। ভালোবাসলে কি করবেন?
ভালোবাসলে কি করবেন? হ্যাঁ, চকলেট দিতে চায়, আমি কিছু দিতে চাই, দিতে চাই, দিতে চাই। কত বয়স্ক লোক আপনাদের অভিজ্ঞতা আছে, আমি অমুককে ভালোবাসলাম তাই আমি দিতে চাই, দিতে চাই। আপনারা জানেন যে আপনাদের কি সন্তান আছে না? সন্তান নিজেই না খাইলেও কি সন্তানকে দিতে চায়, এটা ভালোবাসা। ঈশ্বর এরকম মন দিয়েছেন, বুঝছেন? পরিবারের মধ্যে সাধারণত এরকম ভালোবাসা সাধারণত থাকে, সাধারণত থাকে না? কমপক্ষে বাবা মা সন্তানদের মধ্যে এরকম ভালোবাসা থাকে। এটা বিশ্বাস হোক অবিশ্বাস হোক, এরকম ভালোবাসা থাকে, বুঝছেন? কিন্তু অন্যদেরকে ভালোবাসা যায়? অন্যদেরকে ভালোবাসতে পারবো? হ্যাঁ, সাধারণত অন্যদেরকে এরকম ভালোবাসি না। কেন না? কারণ মানুষ পাপী, অন্তরে স্বার্থপরতা আছে, ঠিক না? আমি আমারটা, অন্য তোমাকে দিব না, আমাকে খাইতে হবে, এরকম মন থাকে, বুঝছেন? কিন্তু যিশুর আত্মা, পবিত্র আত্মা, এরকম যিশুর আত্মা, প্রেমের আত্মা আপনার অন্তরে আগুনের মতো যদি কাজ করেন, তাহলে কেমন হবে? তখন থেকে কমপক্ষে মন্দিরতে যারা আসে, যারা কষ্টের মধ্যে আছে, আমি তাকে কিছু সাহায্য করতে চাই, এরকম ইচ্ছা জাগে। আমার পিছনে আমি তাকে কিছু সাহায্য করতে চাই, ইচ্ছা জাগে, ইচ্ছা জাগলো আপনাদের অন্তরে। না আমি গরিব, আমি তাকে দিতে পারবো না, শুধু আমি পাবো পাবো। তাহলে আপনার অন্তরে এখনো পবিত্র আত্মা, যিশুর আত্মা কাজ করছেন না। কিন্তু এখানে এসে যিশুকে বিশ্বাস করে আমরা প্রতিদিন প্রায় সাক্ষাৎ করি, আমি ভালোবাসতে চাই, আমি কিছু সাহায্য করতে চাই, এরকম মনে ইচ্ছা জাগে, বুঝছেন? টাকা দিয়ে না হলেও কমপক্ষে আমি ওনার জন্য প্রার্থনা করব, ওনার কষ্ট আছে ওনার জন্য প্রার্থনা করব, ইচ্ছা জাগে, বুঝছেন? এরকম ইচ্ছা জাগে। এটা পবিত্র আত্মা আপনাদের ইচ্ছা জুগাইয়া দেন, বুঝছেন? এভাবে করে এনারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে এভাবে করে এনাদের প্রচারের মতো যে এক একজন যিশুর আত্মা অন্তরে অন্তরে প্রবেশ করে এনারা একত্র হয়েছেন। এভাবে করে তারা কি করতে শুরু করেছেন? পরস্পরকে ভালোবাসতে শুরু করেছেন। গরিব দুঃখী বা চাকর মালিক বা একত্র হয়ে কি করছেন? সাহায্য করতে শুরু করেছেন, সঙ্গে খাইছেন, এরকম করতে শুরু করেছেন। এবং তারা কি করছেন? বিশেষভাবে খাবার সময় শুধু খাবার না, আমার পেছনে শুধু খাবার না, শুধু খাওয়া না, খাওয়ার মাঝখানে অথবা খাওয়ার পরে তারা কি করছেন? আমার পিছনে খাবার মাঝখানে অথবা খাওয়ার পরে তারা কি করছেন? তারা কি করছেন? তারা একটা কাজ করেছেন, তাই একসাথে কাজ করেছেন। কি করেছেন তারা? এখানে লেখা আছে উনি প্রভু যিশু ক্রুশের জীবন দেওয়ার আগে রাতে কি করেছেন? আগের রাতে উনি কি করছেন? রুটি, আরো বড় রুটি ছিল, রুটি নিয়ে কি করছেন? রুটি নিয়ে কি বলেছেন? মথি 26 থেকে 28 পদে লেখা, যিশু রুটি নিয়ে বাংলেন, বুঝছেন? বাংলেন, তারপরে কি বলছেন? নাও নাও বলছেন, নাও। লালা পড়ছে তো, নাও নাও, এরকম দিয়েছে, নাও বলছেন না, নাও জানো, এরকম। আর কেউ খালতে জানে নাও বলছে। তারপরে কি বলছেন? আমার পিছনে যারা নিয়েছেন, যারা নিয়ে খেয়ে ফেলেছে, যারা দিয়েছে রুটি তুলে আমার পিছিয়ে বলবে, রুটি তুলে যারা দিয়েছে দুজন, কোনো মেয়ে দিলে ভালো হবে, মেয়ে দিলে ভালো, তুলে ঠিক আছে, তুলে পড়ে দিব, আমার পিছিয়ে বলবেন, এ আমার শরীর, এ আমার শরীর। কোনটা? কার শরীর? এই রুটি কার শরীর? প্রভু যিশুর শরীর। প্রভু যিশুর শরীর কি হয়েছে? প্রভু যিশুর শরীর কি হয়েছে? ভেঙে গেছে, চিড়ে গেছে। কেন চিড়ে গেছে? কেন চিড়ে গেছে? যিশুর হাত পা কি হয়েছে? যিশুর হাত পা এইদিকে তাকাবেন, ওই রুটির দিকে তাকাবেন না। হাত পা কি হয়েছে? চিড়ে গেছে, হাত পা এরকম চিড়ে গেছে।
তারপরে তার শরীর চাবুক দিয়ে চিড়ে গেছে। কি জন্য চিড়ে গেছে? আপনার পাপের শাস্তি বহন করার জন্য তো রক্তাক্ত হয়েছে। এই জন্য যিশু আগামীকাল তো উনি তো ওনার শরীর চিড়ে যাবে, কিন্তু তার আগের রাতে কি করেছেন যিশু? আমার শরীর এরকম কি হবে, তোমাদের জন্য চিড়ে যাবে, এটা খাবে, আজকে রাতে খাবে। আপাতত খাওয়া মানে কি? খাওয়া মানে কি? খাওয়া মানে কি? খাওয়া মানে যিশু আমার পাপের জন্য তার শরীর চিড়ে যাবে, তা বিশ্বাস করা, গ্রহণ করা, বিশ্বাস করা। যিশু আমার পাপের জন্য রক্ত দেবেন এবং চিড়ে গেছে, ওই আমি বিশ্বাস করি। তা খাওয়া মানে কি? যিশু আমার জন্য তার শরীর চিড়ে যাবে, তা আমি বিশ্বাস করি, এটা মানে খাওয়া। এরকম চিন্তা করে তারা খাইতো, বুঝলেন? এটাকে প্রভুর ভোজ বলে থাকি। আমরা এই মন্দিরে তো করিনি এখনো, কিন্তু পরে করব, বুঝছেন? এরকম খাওয়া, বুঝতে পেরেছেন? এরকম খাওয়া। তারপরে কি করছেন প্রভু যিশু? তারপরে প্রভু যিশু কি করছেন? কি নিয়েছেন? এখানে লেখা আছে তিনি পান পাত্র। এখানে পান পাত্র আছে না? এই পাত্র পাত্র আরো বড়টা ছিল, এরকম বড়টা ছিল, বড়টা আগে তো মাটি দিয়ে তৈরি, বড়টা ছিল। ওটা নিয়ে যিশু কি করছেন? পান পাত্র নিয়ে তোমরা সকলে এই পান পাত্র থেকে পান করো, এ আমার রক্ত। এখানে কি আছে? এখানে কি আছে? দেখো কি আছে? জল লাগতো। কি আছে? কি রং? হ্যাঁ, লাল রং আছে। এটা আসলে লাল রং আছে, হ্যাঁ, বুঝছেন? এটা হলো কি? আঙ্গুর রস। আঙ্গুর রস, আঙ্গুর রস। এটা আমার বাসায় কিছু ছিল, অনেক বছর তো জমা ছিল। এখন মানে ওই যে মদের মতো হয়নি, কিন্তু আঙ্গুর রস, বুঝছেন? এখানে পানি বেশি দিয়েছি। এই আঙ্গুর রস ইসরায়েল দেশের লোকেরা খাইতো, এখনো বেশি বেশি খায় আঙ্গুর রস ওনারা। আমাদের এই পানি বেশি ভালো না, এই জন্য আঙ্গুর রস বেশি খাইতো। এই জন্য আঙ্গুর রস লাল রং। এই জন্য কি আঙ্গুর রস দেখে কি দেখাইয়া যিশু কি বলছেন? এ আমার, কি লেখা আছে? এ আমার রক্ত। আমার পিছনে এ আমার রক্ত, পাপ ক্ষমার জন্য ঢেলে দেওয়া হয়। উনি আগামীকাল নিজের রক্ত ঢেলে দেবেন। এই জন্য কি আগের রাতে সঙ্গে এটা পান করো। এনারা শিষ্যরা ঠিক মতো জানতেন না প্রথম পর্যায়ে। যিশু ক্রুশে জীবন দেওয়ার পরে বুঝতে পেরেছেন, ওই যে অনুষ্ঠান হলো কি নিজের রক্তের ব্যাপারে কথা বলতে, এটা পান করো। পান করা মানে কি? এটা পান করো, একটু পান করো, পান করো, অল্প কিছু, অল্প কিছু, অল্প কিছু, বেশি পান করে মাথা হতে পারে। তার মানে সবাই কি করছে? এক একজন পান পান করেছেন। আমার কথা বুঝেন? পান করেছেন। পান করা মানে কি? আমার পিছনে পান করা মানে যিশু আমার জন্য রক্ত দিয়েছেন তা বিশ্বাস করা। এরকম বিশ্বাস করেছেন তারা, বুঝছেন? এরকম সবাই একটা বড় কবে সবাই এরকম খেয়েছে, অল্প অল্প করে খেয়েছে, এরকম করে খেয়েছেন, বুঝলেন? এইভাবে করে মানে ইনারা কি করছেন? একত্র হয়ে বারবার যখন এরকম একটা বাড়িতে 10টা পরিবার একসাথে হয় বিশ্বাসরা, তারা কি খাইতে খাইতে মাঝখানে অথবা খাওয়ার পরে কি করছেন? এই অনুষ্ঠান করেছেন। তারা নিজে বাঙ্গাইয়া এটা এই আমার যিশু বলছেন এ আমার শরীর, আমরা সবাই খাবো। তারপরে কি? এ আমার পান পাত্র, রক্ত। এই জন্য কি সবাই পান করব। এইভাবে করতে অনুষ্ঠান করতে, যিশু আমার জন্য তার শরীর চিড়ে গেছে, যিশু আমার জন্য রক্ত ঢেলে দিয়েছে, তা বিশ্বাস করতে পেরেছেন। আরো বারবার স্মরণ করে বিশ্বাস করতে পেরেছেন। এইভাবে তারা সঙ্গে খাবারও খাইলেন এবং এইভাবে কি এটা প্রভুর ভোজ বলা হয়। এভাবে একত্র হয়ে প্রভুর ভোজ করতেন বারবার, যতবার তারা একত্র হয় বারবার এরকম করতেন তারা, বুঝছেন? এই জন্য যিশু নিজে বলছেন প্রথম, ঈশ্বর নিজে বলছেন প্রথম 11-24-25 পদে, যিশু নিজের কথা তো, আমার শরণার্থে আমাকে স্মরণ করে কি করো? এই কাজটা করো, প্রভুর ভোজ করো, আমার শরণার্থে এটা করো। 2 বার এরকম করেছেন। এইভাবে করতে করতে থাকলেন, বুঝলেন? তারপরে তারা কি করেছেন? যিশু মন্দিরের লোকেরা
মাঝে মাঝে ঈশ্বরী করিয়ে হয়তো সত্য সচেতন একসাথে মিলে ঈশ্বরের প্রশংসা করতেন। তারপরে তো এক একটা যে বাড়িতে বাড়িতে 10টা পরিবার আলাদা আলাদা করে এভাবে সঙ্গে খাইলো, প্রভুর ভোজও করলো। তারপরে তারা কি করছেন, তারা পরস্পরকে এত ভালোবেসে তারা কি করছেন, কিছু কিছু দান দিয়েছেন। দান কেমন করে দিয়েছেন, দান এখন একজন নাম ছিল কি বারনবা, আরো অনেকে দান দিয়েছে। উনি কি বিক্রি করে টাকা দিতেছেন, দান দিতেছেন? ওই 12 জন শিষ্য প্রেরিতরা সামনে আছে, উনি মন্দিরতে নিয়ে আসলেন, তা আমি কিছু বিক্রি করে নিয়ে আসলাম। বারনবা কি করছেন, 1 খণ্ড ভূমি নিজের জমি ছিল, কিছু বিক্রি করে তার মূল্য ওই টাকা এনে প্রেরিতের পায়ের কাছে মানে কি মণ্ডলী বলা যাবে, এনারা নেতারা তো ওনাদের কাছে রেখে এটা যারা আমার চেয়ে আরো গরিব দুঃখী আছে, খাইতে পারে, এরকম লোকদেরকে কিছু দান করে দেন। এইভাবে করে ওনারা দান দিয়েছেন, যাতে এই দান দিয়ে কি করতে পারেন, তখন গেলে আর গরিব লোক অনেক হয়েছিল, তাই ওরকম লোকদেরকে সহযোগিতা করে সাহায্য করুন। এইভাবে দান ঈশ্বরের কাছে দিয়েছেন, ওই দান দিয়ে গরিব লোকদেরকে দিয়েছেন। এরকম করে তারা একসাথে কি করতে পেরেছেন, সঙ্গে খাইতে পেরেছেন, চলতে পেরেছেন। এনাদের মধ্যে খুব মানে টাকা নাই, এই জন্য খাইতে পারেন এরকম লোক ছিল না, বুঝছেন? এরকম করে এই জায়গাটা কি হয়েছে, এরকম বিশ্বাসরা একত্র হয়ে ওখানে খাইতে পারবে না এরকম লোক নাই, পরস্পরকে ভালোবাসে, একত্র হয়ে থাকে। তাহলে এটা কিসের মতো, ওই জায়গায় কিসের মতো হয়ে গেছে, স্বর্গ রাজ্যের মতো হয়ে গেছে। পুরা স্বর্গরাজ্য হয়নি, কিন্তু মোটামুটি স্বর্গরাজ্যের মতো হয়েছে। ওখানে কোনো অভাব নাই এবং সঙ্গে খায়, ওখানে মালিক বা চাকর বা এরকম অবস্থা না, পরস্পরকে ভালোবাসে এভাবে করে। তাই এইভাবে করে মানে কি উনি দানও দিয়েছেন এভাবে করে। এবং তারপরে তো কি ভাগ করে নিয়েছেন, তারা কি ভাগ করে দিয়েছেন? আজকে মূল বিষয় তাহলে সহভাগিতা করা। আমার টাকাও দিব, ওনারটা কিছু নেব, খাবার দিব, খাবার নেব, বা সঙ্গে তো প্রভুর ভোজ করব, সঙ্গে এরকম ভালোবাসা সম্পর্ক আমরা স্থাপন করি, বুঝছেন? প্রেমে সহভাগিতা, আমার পিছনে প্রেমের সহভাগিতা, প্রেমের সহভাগিতা। আর কি সহভাগিতা করেছেন তারা? আমরা শুধু খাবো, প্রভুর ভোজ করবো, যিশু আমাদের রক্ত বিশ্বাস করলাম, কিছু দান দিলাম, সঙ্গে তো গরিব দুঃখীও তারও কিছু পাইছেন, ভালো লাগলো। আর কি সহভাগিতা করেছেন? হয়তো আপনাদের মধ্যে কিছু সহভাগিতা করার সময় দিলেই অনেক সময় মন্দিরতে এসে কি করতে পারেন, পরস্পরের সঙ্গে কথা বলার সময় ওই ভালো না, উনি অমুক অমুক করেছে, বিরুদ্ধে কথাতে কি বলা হয়, সমালোচনা করে থাকে। সমালোচনা, এই সহভাগিতা হলো সমালোচনা না। আমার কথা বুঝেন? সহভাগিতা হলো কি? সহভাগিতা আমার কষ্ট ছিল, উনি আমার কষ্ট আছে, আমার ছেলে খুব যেমন অসুস্থ আছে, অনেক কষ্ট পাচ্ছি, উনি কথা বলছে, তাহলে পাশে পাশে বিশ্বাসরা একত্র রেখে বলছেন, তাহলে আপনার জন্য আমরা প্রার্থনা করব, ঈশ্বরের কাছে চাইবো যে ঈশ্বর নামে। এরকম প্রার্থনা করে করে বারবার প্রার্থনা করতে করতে কেমন হয়, অদ্ভুতভাবে সুস্থতা লাভ করেন। সুস্থতা লাভ করলে কি করবেন, উনি পরে এসে কি বলবেন, আপনারা প্রার্থনা করছে, আমরা প্রার্থনা করছি, তখন কি হলো, সুস্থতা লাভ করেছি, আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ প্রশংসা করি। আমার কথা বুঝেন? আমার পিছিয়ে বলবেন, সহভাগিতা হলো আমার দুঃখ কষ্ট, আমার সমস্যা ভাগ করে দেয়। ভাগ করে দিলে কেমন হবে, আমি কিছু কষ্ট কম হালকা হয়ে যাবে না। এরকম মানুষরা একটা সমস্যা নিয়ে শুধু নিজেই চিন্তা ভাবনা করলে মরে যায়, বুঝলেন? কিন্তু মন্দিরেতে এসে বিশ্বাস মিলেমিশে কি করে, আমার এরকম সমস্যা আছে, আমার জন্য প্রার্থনা করে দেন, এরকম প্রার্থনা চাইতে পারবেন না? এরকম করে পরস্পরের সঙ্গে কিছু প্রার্থনা করি, এভাবে করলে ঈশ্বর অদ্ভুতভাবে সাহায্য করে, উত্তর দিয়ে সমস্যার সমাধান হয়ে যায়। আমার যে চাকরির সমস্যা আছে, টাকার সমস্যা আছে, স্বামীর সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং এই পরস্পরের জন্য প্রার্থনা করতে চাই, বুঝছেন? এভাবে করে এটা হলো সহভাগিতা। সহভাগিতা মানে কি, অন্যকে অন্যের বিরুদ্ধে কিছু সমালোচনা করেছে তা না, আমার সমস্যা নিয়ে আপনারা এটা প্রার্থনা করবেন, আমরা সহযোগিতা করবো, যথাযথ কী করলে ভালো হবে আমরা সঙ্গে আলোচনা করি, প্রার্থনা করি, এভাবে করে একটা সমস্যা সমাধান পাই। সমাধান পাইলে কি করবেন? সমাধান পাইলে তো ঈশ্বরের কাছে ধন্যবাদ দেয়, পরস্পরের কাছে ধন্যবাদ দেয়,
এরকম করে সহভাগিতা করা দরকার আছে। শুধু টাকা পয়সা সহভাগিতা করবো সেটা না, দুঃখ ভাগ করে দিব। আমরা চাই দুঃখ কষ্ট ভাগ করে দেয়, আনন্দ ভাগ করে নেব। আনন্দ ভাগ করে নিব মানে কি? আমাদের তো বিষ্ণু তো বড় হয়ে বিয়ে করেছেন, বিষ্ণু কি হয়েছে, নতুন বাচ্চা হয়েছে, তাহলে কেমন হবে? আমরা আনন্দিত হয়ে কি করব? ওই আনন্দ ভাগ করে নেব। এই কথা শুনে এবার খুব খুশি হবো না আমরা? তো ওই বাচ্চার জন্য ভালো হয়, প্রার্থনা করি, প্রার্থনা করে থাকি না? আনন্দ আমার পিছনে আনন্দ ভাগ করে দিলে, ভাগ করে নিলে সেই আনন্দ কেমন হয়? আনন্দ ভাগ করে দিলে বা ভাগ করে নিলে কেমন হবে সেই আনন্দ? মিষ্টি, আরো আরো গভীর হয়, আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়। আমরা আরো বৃদ্ধি পাই, আরো বৃদ্ধি পায়। আমার খুব আমি মানে রূপা বলছে আমি সব জিপিএ 5A পেয়েছে, খুব খুশি খুশি। কিন্তু কি বলছেন, বলার মতো লোক নাই তো, তাহলে কেমন হবে? শুধু একা একা হাসি খুশি হয়ে থাকে, কি বেশি হাসি খুশি নাই তো, বুঝছেন, একা একা, তাহলে কেমন হবে? ভালো লাগে না। কিন্তু অন্যদেরকে যদি বলি, তাকে বিশ্বাসরা খুব ভালো হয়েছে, তুমি এত পড়াশোনা করেছো, ভালো নম্বর পেয়েছো, খুব খুশি হয়, তাহলে কেমন হবে? সেই আনন্দ কেমন হবে? দ্বিগুণ তিনগুণ আরো প্রীতি পাবে। আমার কথা বুঝেন? দুঃখ ভাগ করে নিলেই, তখন ভাগ করে দিলেই দুঃখ কমে যাবে, এবং আনন্দ তো ভাগ করে নিলে কেমন হবে? সেই আনন্দ প্রীতি পাবে। বুঝছেন? এইভাবে করে সহভাগিতা করা, মন্দিরতে এসে এরকম ভাবে সহভাগিতা করা দরকার আছে। এই জন্য আপনাদের যখন আমি প্রার্থনা করি, কি করি? প্রশ্ন করে থাকি না, কি সমস্যা আছে, কি বিষয় আছে, মাঝে মাঝে প্রশ্ন করি আপনার জন্য কি বিষয় যে প্রার্থনা করব। এভাবে করে করে আমরা সহভাগিতা করতে পারি। আমি আপনার জন্য প্রার্থনা করবো, তো সমাধানও পাই, এইসব ধন্যবাদ দেয়, এরকম করে থাকে। মণ্ডলী হলো পৃথিবীতে এরকম মণ্ডলী, আমাদের দুঃখ কষ্ট আনন্দ এগুলো সব আমরা সহভাগিতার মধ্য দিয়ে ভাগ করে নেই, ভাগ করে দেয়। এইভাবে করে আমরা আমাদের আনন্দ আরো আমাদের মনের কষ্ট কিছু কমে যায় বাস্তবে। এবং ঈশ্বরও কি করেন, এরকম আমরা ঈশ্বরের সন্তানগুলো যদি একত্র হয়ে পরস্পরকে ভালোবাসে, সহযোগিতা করে এক হয়ে থাকে, তাহলে ঈশ্বর কি করবেন? তখন ঈশ্বর এইরকম পরিবারের মধ্যে, আর্থিক পরিবারের মধ্যে ঈশ্বর কি করবেন? আমাদের প্রার্থনার উত্তর অদ্ভুতভাবে আসবে, এবং ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে, সব দিক থেকে সাহায্য করবেন। কথা বুঝেন? এই জন্য সহভাগিতা করে মানে কি? আমরা বিশ্বাসী হয়েছে, আমরা পরস্পরের সঙ্গে সহভাগিতা করি, এবং তারপরে কি সহভাগিতা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করাও আছে। আমার পিছনে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করা, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করা মানে কি? ঈশ্বরের কাছে আমার ভাগতে, মানে আমার ধন্যবাদের ভাগতে, ঠিক না? তাহলে ঈশ্বর কি দেবেন? আমাকে তো প্রার্থনার উত্তর ভাগ দেবেন, ঠিক না? এরকম করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, কথা বলি, কথা শুনি, এটা প্রার্থনা, উপাসনা, এভাবে করে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করি, এবং বিশ্বাসী আছে আমরা বিশ্বাসীরা পরস্পরকে সহভাগিতা করি। বুঝছেন? এইভাবে করে এইরকম করতে করতে থাকা মানে কি? কোন জায়গার মতো হয়ে গেছে? স্বর্গরাজ্যের মতো হয়ে যায়, স্বর্গরাজ্যের মতো হয়ে যায়। কিন্তু এরকম করতে মাঝে মাঝে বাধা আছে, যেহেতু আমরা পাপী মানুষ। বাধা কি? মাঝে মাঝে মণ্ডলীর মধ্যে কি আছে? উনি আমার শত্রু, উনি আমার শত্রু, এরকম মন, রাগ আছে, ঘৃণা আছে মণ্ডলীর মধ্যে। মাঝে মাঝে এরকম হয়ে যায়, তা সমস্যা হয়ে যায়। আমি ওনার সঙ্গে কথা বলবো না, এরকম হয়ে যায়, এটা সমস্যা হবে, সহভাগিতা বন্ধ হয়ে গেছে। বুঝছেন? ও তাহলে পুরা স্বর্গরাজ্যের মতো হচ্ছে না। স্বর্গরাজ্য এরকম হবে? এরকম হবে না। এই জন্য কি, যারা যিশুকে বিশ্বাস করে স্বর্গরাজ্যে যাবে, তারা এই পৃথিবীতেও মণ্ডলীর মধ্যে কি করবেন? যতদূর সম্ভব পরস্পরকে কি করার কাছে ক্ষমা করা, গ্রহণ করা, আলোচনা করা, ওনার সমস্যা কি আছে আমি প্রার্থনা করব, এইভাবে করে কিছু সমস্যা হলে আমি কিছু সাহায্য করব, এইভাবে করে সঙ্গে মিলেমিশে পরস্পরকে ভালোবেসে ক্ষমা করে এক মনে থাকলে কেমন হবে? ঈশ্বর কত খুশি হবে, আমাদের জীবনের ভার অনেক অনেক কমে যাবে, এবং এই জায়গায় আসা খুব পছন্দ করবে। আমরা যদি এরকম প্রেমের সহভাগিতা যদি করতে থাকি, তাহলে কেমন হবে? বাইরের লোকেরা আরো এখানে আসবে। কিন্তু আমাদের মধ্যে যদি এরকম করতে থাকে,
তাহলে এখানে কিসের গন্ধ হচ্ছে? রাগের গ্রিন আর দুর্গন্ধ, পচা গন্ধ বের হয়ে যাবে। পচা গন্ধ বের হয়ে গেলে কেমন হবে? ওখানে গেলে কি হবে? এই নিজেদের সঙ্গে মারামারি আছে, ঝগড়া যাচ্ছে, ওখানে যাবো না। কিন্তু কিসের গন্ধ বাইরে হলে ভালো হবে? কিসের গন্ধ বাইরে হলে ভালো হবে? প্রেমের সুগন্ধ যদি আমাদের মধ্যে এরকম থেকে যদি বাইরে হয়ে যায়, তাহলে কেমন হবে? লোকেরা এই প্রেমের সুগন্ধ পাইয়া কোথায় আসবে? যিশুর কাছে আসবে। আমার কথা বুঝেন? এইভাবে করে আমরা এই মণ্ডলী ছোট্ট আকারের স্বর্গরাজ্যের মতো হয়ে যাবে। এই জন্য পরস্পরের জন্য চেষ্টা করা দরকার আছে। আমাদের মাঝখানেও আমরা রক্ত মাংসের মানুষ, পাপী মানুষ, রাগারাগি মাঝে মাঝে থাকে। ছেলে মেয়েদেরকে দেখলাম মাঝে মাঝে কি হয়? ঝগড়াঝাটি হয়। কিন্তু আমরা ক্ষমা চাই, ক্ষমা করি, এক হয়ে যদি থাকি, তাহলে ঈশ্বর কত আমাদেরকে ভালোবেসে কত সাহায্য করবে, আমাদের প্রার্থনায় উত্তর দেবেন, ঈশ্বরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারবো, ঈশ্বরের ধন্যবাদ দেবো, ঈশ্বর প্রশংসা করতে পারবো। এরকম হলে কেমন হবে? তাদের লেখা আছে কে প্রেরিত 2:43-46 পদে লেখা আছে এইরকম অবস্থায় প্রেমে ভরা জায়গা, এরকম মণ্ডলী হয়ে গেলে কেমন হবে? যিশুর নামে প্রার্থনা করে রোগীও সুস্থ হয়ে যায়, অদ্ভুত অদ্ভুত লক্ষণ চিহ্ন কাজ হয়ে যায়, সমস্যা সমাধান পায় এরকম। এবং অন্যান্য লোকেরাও আমাদেরকে প্রীতির পাত্র, অন্যান্য লোকেরা অবিশ্বাসরা আমাদেরকে দেখে খুব ভালো জায়গা, ওনারা খুব ভালো লোক, এরকম আমাদেরকে প্রশংসা করবে। এরকম লোকের কি পাবে? আমরা পরিত্রাণ পাবো, আর অনেক লোক সংযুক্ত করবে, মন্দিরতে আসবে। বুঝলেন? এইভাবে করবে। এইরকম লোকেরা কোথায় যাবে? এই প্রেমে সহভাগিতা করতে থাকি, ঈশ্বরের সঙ্গে প্রেমের সহভাগিতা করি, এরকম লোকেরা কোথায় যাবে? শেষে স্বর্গ রাজ্যে গিয়ে এত আনন্দের পরস্পরের সঙ্গে সহভাগিতা করবে। স্বর্গরাজ্য জায়গা অন্য জায়গা না। কেমন জায়গা ওখানে? স্বর্গরাজ্য কেমন জায়গা? আমার পিছনে এটাই একটা মুখস্থ করে যাবেন। স্বর্গরাজ্য হলো প্রেমের কি করার জায়গা? সহভাগিতা করার প্রেমের সহভাগিতা করার জায়গা। ওখানে প্রেম ছাড়া নাই, ওখানে কোনো রাগারাগি নাই, ঘৃণা নাই, শত্রু নাই, পরস্পরকে এত ভালোবাসে, ভালো লাগে এত প্রেমে ভরা জায়গা। ওখানে কোনো অভাব নাই, অভাব তো দূর, এত প্রেমে পূর্ণ জায়গা। ওই স্বর্গরাজ্যে গিয়ে চিরকাল ঈশ্বরের প্রশংসা করি, উপাসনাও করি, সব কিছু এত সুগন্ধ বা সব কিছু ভালোবাসা, পরস্পরকে ভালোবাসে, আমরা একসাথে একেবারে যুবক যুবতীর মতো নতুন দেহ পেয়ে চিরকাল স্বর্গরাজ্যে থাকতে পারবো। এই জন্য ওখানে যেতে চাইলে, শেষের কথা, স্বর্গরাজ্যে যেতে চাইলে কি করতে হবে? এই পৃথিবীতেও স্বর্গরাজ্যে যাওয়ার মতো লোক আমরা যেন হতে পারি, পরস্পরকে ক্ষমা করি, একত্র হয়, সাহায্য করি, সহভাগিত্ব করি। এই পৃথিবীতেও কিছু না কিছু আমরা করতে চেষ্টা করি। পুরা করতে পারবো না, তবু আমরা করতে চেষ্টা করি। কথা বুঝেন? এই জন্য আপনাদের পাশে গরিব লোক আছে, কষ্ট পাচ্ছে, এরকম লোককে যদি প্রার্থনা করা, বাস্তবিক সাহায্য করা, এগুলো দরকার আছে। বিশ্বাসের কমপক্ষে আমাদের মধ্যে এগুলো দরকার আছে। এই জন্য মন্দির আমরা চেষ্টা করে থাকি না, আমরা কিছু কষ্ট হলে কিছু ওষুধ দিয়ে অমুক দিয়ে চেষ্টা করে থাকি না, কিছু না কিছু চেষ্টা করি। আমরা নিজেদের মধ্যে এরকম করলে সবচেয়ে আরো ভালো হবে। এরকম মণ্ডলী গঠন করলে, এরকম প্রেমে ভরা মণ্ডলী গঠন করলে আমরা কোথায় পৌঁছাবেন? অবশ্যই একটি স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবেন। আমেন। আমরা কিছু প্রার্থনা করব। আমার পিছে প্রার্থনা করবেন, ভিডিও উড়িয়ে গেছে। প্রার্থনা করব। পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রেমের সহভাগিতা চিরকাল স্বর্গরাজ্যে আমরা করব। কিন্তু এই পৃথিবীতে থাকতেও মণ্ডলীতে বিশ্বাসের মধ্যে আমরা প্রেমের সহভাগিতা যেন করতে পারি। ঈশ্বরের আত্মার দ্বারা আমার অন্তরে তোমার প্রেম ঢেলে দাও, সাহায্য করো। আমরা পরস্পরকে দেখাশোনা করতে পারি, সাহায্য করো। এরকম ভালো মন, প্রেমের মন আমাদেরকে জুগিয়ে দাও। ধন্যবাদ জানাই। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন।